আসসালামু আলাইকুম, আমি আপনার নামটা জানতে পারি? জি, হাফিজুর রহমান। আহ, আমি মাছের ব্যবসা আমি করি। যেই জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটার নাম কি? এটার নাম ডুগডুগি। ডুগডুগি। এটা সেই ডুগডুগি বাজার, জি, তাই তো? ডুগডুগি বাজার। আর আমরা দাঁড়িয়ে আছি ডুগডুগি বাজারের ঠিক পাশেই। জি। আর আমি দেখতে পাচ্ছি আপনার পিছনে একটা দুতল বিশিষ্ট ঘর। এই ঘর সম্পর্কে আপনি যা জানেন সেটা একটু তিনি বলুন। একটা পাগল, এনার নাম হলো নৌমে পাগল। বহুদিন যাবত তিনি যা পরিশ্রম করে ওই ঘরের ওপরই ঘরটা সাজায়। আচ্ছা, এখন দেখতেছি যে উনি নিজের হাত দিয়ে কোনো আহ, নির্মাণ যন্ত্রপাতি বাদেই তার হাত দিয়ে সুন্দরভাবে সিমেন্ট বালি দিয়ে এই যে ঘরটা মেরামত করছে। বিষয়টা এইভাবেই কি ইনি করেছেন? তিনি এইভাবেই করেছে, কোনো জোন পাঠিয়ে সারা জীবন ওইভাবেই করেছে। এই যে দোতলা দেখতে পাচ্ছি, দোতলার কাজও কিন্তু থাকার মতো পরিবেশও আছে। জি। তা আসলে এই যে আমরা আপনাদের দর্শক আপনাদেরকে দেখাই যে এখানে দোতলা একটা ঘর। এই ঘরটা আমার এই ভাই বলতেছেন যে এই যে বৃদ্ধ এখানে কাজ করতেছে, তিনি নিজেই এইটা করেছেন। এটা কতদিন আগে করা যদি একটু বলতেন? তাও 20-25 বছর আসছে। 20-25 বছর আগে। আচ্ছা, এটা তো সড়ক ও জনপদের জায়গার উপরে, যদি কখনো সড়ক জনপদ এটা ভেঙে দিতে যায়, আপনারা এলাকাবাসী কি এটা রাখার জন্য কি বলবেন কি না? সরকার বলে ওনাকে ঘর করে দেবে শুনেছি, বহুত সাংবাদিকরা এসে, ডিসি সাহেব এসে, আচ্ছা, এসপি সাহেব এসে। না অনেক যদি লোক সড়ক জনপদ কখনো ভেঙে দিতে হ্যাঁ, চায়, এলাকাবাসী কি তার পাশে থাকবে কিনা? হ্যাঁ, ওনার পাশে থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর খুব প্রতিভাবান এবং খুবই তার নিজের অর্জিত পয়সা দিয়ে সিমেন্ট বালি ক্রয় করে এনে এই যে দ্বিতল বিশিষ্ট একটা ঘর করেছেন, একেবারে রোড লাগোয়া। যা বলা যাচ্ছে না, বাট আজকের এই সড়ক যদি কখনো বর্ধিত করা হয় তাহলে হয়তো বা ঘরটা ভেঙে যেতে পারে, কিন্তু তার পুনর্বাসনের জন্য বিগত সরকার অনেকভাবেই চেষ্টা করেছেন, কিন্তু তিনি, আমরা যেটা জানতে পেরেছি, তিনি সেই ঘর নিতে চান নাই, এই ঘরটার উপরেই থাকতে চেয়েছেন এবং সেটা এখন সংস্কার চলছে। ধন্যবাদ সকলকে।